সূরা ফিল পবিত্র কোরআনের ১০৫ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরায় ৫টি আয়াত রয়েছে। মাক্কি সূরার আলোচ্য বিষয় ইয়েমেনের বাদশাহ আবরাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংসের বিবরণ। সূরায় উল্লেখিত ফিল অর্থ হাতি। এই সূরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। কাবাঘর ভূমিসাৎ করার উদ্দেশ্যে তারা হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেছিল। আল্লাহ তাআলা নগণ্য পাখিদের মাধ্যমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দেন। সূরা ফিলের আগের সূরা হলো সূরা হুমাজা এবং পরবর্তী সূরা হলো সূরা কুরাইশ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহি জারাতিম মিন সিজিল। যারা তাদের উপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদের জীবাণু তৃণ ঘাসের মতো করে দিয়েছিলেন। সংক্ষিপ্ত আকারে আবরার হস্তি বাহিনীর ঘটনা। হাবশার বাদশার পক্ষ থেকে ইয়েমেন দেশে আবরাহা গভর্নর ছিল। সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করেছিল আর চেষ্টা করল যাতে লোকেরা কাবাঘর ছেড়ে দেয় এবং ইবাদত ও হজ উমরার জন্য এখানে আসে। এই কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল। অতএব তাদের মধ্যে একজন আবরার নির্মাণকৃত উপাসনালয়ে মলমূত্র ত্যাগ করে নোংরা করে দেয়। আবরাহার কাছে খবর পৌঁছালো যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে, যার প্রতিক্রিয়ায় সে কাবাঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নেয়। সে বহু সংখ্যক সৈন্যসহ মক্কায় হামলা করার উদ্দেশ্যে রওনা হয়। বেশ কিছু হাতিও তাদের বড় অস্ত্র হিসেবে ছিল। মক্কার কাছে পৌঁছে সৈন্যরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার উটগুলি দখল করে নেয়। এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আবরাহাকে বললেন, আমার উটগুলোকে ফিরিয়ে দাও, যা তোমার সৈন্যরা ধরে নিয়েছে। আবরাহা বলল, এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করছো। তিনি বললেন, উটগুলো আমার, তাই আমি সেগুলোর হেফাজত চাই। বাকি থাকলো কাবাঘরের ব্যাপার, যেটা তুমি ধ্বংস করতে এসেছো। সেটা হলো তোমার ব্যাপার আল্লাহর সাথে। কাবা হলো আল্লাহর ঘর, তিনি হলেন তার হেফাজতকারী। তুমি জানো আর বায়তুল্লাহর মালিক আল্লাহ জানেন। অতঃপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুহাসসার উপত্যকার নিকট পৌঁছালো, তখন আল্লাহ তাআলা একটি পাখির দল প্রেরণ করলেন, যাদের ঠোঁটে এবং পায়ে পোড়ামাটির কাকর ছিল, যা ছোলা অথবা মসুরির দানা সমপরিমাণ ছিল। পাখিরা উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগলো। যে সৈন্যের গায়ে এই কাকর লাগলো সে গলে গেল, তার শরীর হতে গোশত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। সানা পৌঁছাতে পৌঁছাতে আবরাহারও একই পরিণাম হলো। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘরের রক্ষা করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।